আসসালামু আলাইকুম, সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চুলায় কিভাবে চকলেট কেক তৈরি করতে হয় সেটি দেখাবো। কেক কিন্তু বিভিন্ন ভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি আপনাদেরকে সবথেকে সিম্পল যে নিয়মটা রয়েছে সেই নিয়মেই কেক তৈরি করে দেখাবো। আর এর টেস্ট কিন্তু অসাধারণ এবং এটি খুবই নরম এবং তুলতুলে। এর টেস্ট কিন্তু অসাধারণ এবং খুবই নরম হয়েছে কেকটি। আর আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছি আর যেভাবে করেছি সেভাবেই ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ঠিক আমার মতোই পারফেক্ট হবে। প্রথমে আমি কেকের ব্যাটারটি তৈরি করব। এর জন্য আমি বড় একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি মোট 3টি ডিম। এবার আমি এই ডিমের মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। এখন ডিম আর চিনিটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এরকম হ্যান্ড হুইস্ক থাকে তাহলে এটা দিয়ে মিশিয়ে নিতে পারেন, অথবা এই টাইপের ডাল ঘুটনি থাকলে এটা দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি ডাল ঘুটনিটা দিয়েই আজকে মিশাচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইস্ক বা এই টাইপের ডাল ঘুটনি যদি না থাকে তাহলে নর্মাল যে ডাল ঘুটনি রয়েছে সেটি দিয়েও মিশাতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। ডিমটা আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জাস্ট চিনিটা যখন গলে যাবে তখনই আমাদের এটি নাড়া বন্ধ করে দিলেই সারবে। এটিকে একটি ফোম তৈরি করার প্রয়োজন নেই। এটি কিন্তু সেই কেক নয় যেটাকে আমার ফোম তৈরি করতেই হবে, আদারওয়াইজ আমার কেকটি হবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, সামান্য পরিমাণের লবণ এবং এই উপকরণগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ যখন চিনি আর ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এখানেও আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটি চালনির মধ্যে বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো ময়দা। ময়দা আর বেকিং পাউডার যখন খুব ভালোভাবে চালনি দিয়ে চালা হয়ে যাবে তখন আমি আবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমি যে পরিমাণের কেক বানাচ্ছি এই অংশে 1/2 টেবিল চামচ কোকো পাউডার ইজ বেস্ট। এটিকেও চালনি দিয়ে চেলে নিতে হবে কারণ আমার কোকো পাউডারগুলো একটু জমাট খেয়ে গেছে। এইবার এই পুরো ব্যাটারটা খুব ভালোভাবে একটি স্প্যাচুলার মাধ্যমে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আর ডাল ঘুটনি দিয়ে মেশানো যাবে না, জাস্ট একটি স্প্যাচুলার দিয়ে এইভাবে হালকা হাতে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এমনভাবে মিশাতে হবে আটা, বেকিং পাউডার বা কোকো পাউডারে যেন কোনো দলা পেকে যেন না থাকে, সেভাবেই মিশাতে হবে। আমার কিন্তু ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে আর দেখুন এটি কেমন হয়েছে দেখতে। উপর থেকে যখন আমি ফেলবো এটি কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে না। এখন আমি এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে পাত্রে কেকটিকে বেক করব সেখানে অল্প একটু তেল দিয়ে নিব, প্রায় 1/2 চা চামচের মতো তেল দিয়ে আমি এভাবে পুরো পাতিলের মধ্যে ব্রাশ করে নেব। পুরো পাতিলটিকে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পাতিলের শেপ দিয়ে কাগজগুলোকে কেটে নিয়েছি, এভাবে করে সেট করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কেকের যে ব্যাটারটি রয়েছে সেটি আমি পুরোটাই ঢেলে দিব। এর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিব। পানির পরিমাণটা এমন হতে হবে আমি যে পাতিলা নিব সে পাতিলের প্রায় অর্ধেক থেকে একটু কম ডুবে থাকবে সেই পাতিলাটা, এই পরিমাণের পানি নিয়ে নিতে হবে। গরম করে নিয়েছি, বলক আসবে না, বাট একটু পরে বলক চলে আসবে। এই পরিস্থিতিতে আমি পাতিলাটা পানির মধ্যে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার উপরে ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে, ভিতর থেকে যেন কোনো বাতাস না আসে সেই পরিমাণের আমাদেরকে ঢেকে দিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পানিটা কতটুকু দিয়েছি। দেখুন পাতিলার তলানিতেই মোটামুটি পানি রয়েছে, মানে কেকটা যেটুকু পানিটা যেন সেটুকুই হয় সেভাবে লক্ষ্য রাখতে হবে। খুব ভারী কিছু দিয়ে ঢেকে রাখছি প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের আরো আগেও হয়ে যেতে পারে, আবার 1 ঘন্টা টাইমও লাগতে পারে, তবে সর্বোচ্চ টাইম হচ্ছে 1 ঘন্টা আর সর্বনিম্ন টাইম হচ্ছে 45 মিনিট। এর মধ্যে কেকটা জমে যাবে আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। আমি প্রায় 1 ঘন্টা পরে একটি স্পুন দিয়ে চেক করে দেখলাম
আমার চামচের গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটি হয়ে গিয়েছে। আপনাদের যদি চামচের গায়ে কোনো বেটার অংশ লেগে থাকে তার মানে বুঝতে হবে আরও 5 থেকে 10 মিনিট কেকটিকে বেক করতে হবে। এখন আমি একটি প্লেটের মধ্যে কেকটিকে ঢেলে নিচ্ছি আর উপর থেকে যে পেপারগুলো দিয়েছিলাম সেগুলোও খুলে ফেলছি। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে কেটে নিচ্ছি। দেখুন এটি কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি আপনাদেরকে একটি তুলে দেখাচ্ছি আসলে আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন যে পাশ থেকেই দেই না কেন এটি কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এর ভিতরের বাবলগুলোই বলে দিচ্ছে যে এই কেকটি কতটা ফুলেছে এবং এটি কতটা সফট হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটি খুব বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও আমার এই ভিডিওটি দেখে কেক তৈরি করা শিখতে পারে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।